গিয়া বলে আমিরুল মুমিনিন, এই যে খঞ্জর, এই খঞ্জর দিয়া নবীর চাচা আমির হামজারে হত্যা করেছিলাম। এই কারণে আমি নবীর সামনে কোনোদিন বসতে পারি নাই, কারণ নবীর সবচেয়ে আপন মানুষটাকে আমি হত্যা করেছিলাম এই খঞ্জর দিয়া। ও আমিরুল মুমিনিন, আজকে নবীর চরম দুশমন এই মুসাইলামাকে হত্যা করেছি এই খঞ্জর দিয়া। নবী যদি আমার আজকে জীবিত থাকতো, আমারে ডাক দিয়া কাছে নিয়ে বুকের সাথে জড়ায়া ধরে নিশ্চয়ই বলতো, মুসাইলামা, আমি যে তোরে বলেছিলাম তুই আমার সামনে কোনোদিন আসবি না। আজকে নিশ্চয়ই নবী আমারে ডাক দিয়া বলতো, মুসাইলামা যা যা যা, আজ থেকে তোর উপর থেকে আমি নিষেধাজ্ঞা উঠাইয়া দিলাম। আবু বকর, আপনি আমারে অনুমতি দেন। শুধু তাই নয়, নবী যতদিন জীবিত ছিলেন কোনোদিন নবীর সামনে গিয়ে আমি বসি নাই, আমার চেহারাটা নবীরে আমি দেখতে দেই নাই, আমি নবীর চেহারা আমি দেখতে পারি নাই। আর অথচ কত সাহাবী নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের কলিজা শান্ত করছে। আর আমি সাহাবী হওয়ার পরেও নবীরে আমি দেখতে পারি না, পিছনে বসে থাকতে হয়। আমি সাহাবী হওয়ার পরে নবীর চোখে চোখে চোখ রাখতে পারি নাই, নবীর চেহারা মুবারক আমি দর্শন করতে পারি নাই। আপনি অনুমতি দেন, নবীর ইন্তেকালের পরেও আমি মুসাইলামা নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায় নাই, কারণ আমি মনে করেছি আমি আমার এই চেহারাটা নবীর রওজার সামনে দাঁড়াইলি রসুল যদি আমার উপস্থিতি কেন্দ্র করে আমার উপরে নাকশ হয়ে যায়, আমার পরকাল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি নবীর রওজার সামনেও গিয়া দাঁড়াই নাই। হে আবু বকর, আপনি যদি অনুমতি দেন তবে আমি নবীর রওজার সামনে যেতে পারি। হযরতে আবু বকর এই কথা শুনবার পর হযরতে আবু বকর এই কথা শুনবার পর মুসাইলামাতুল কাযযাব, মিথ্যা নবী দাবিদার, এই বেঈমানকে হত্যা করার কারণে হযরতে ওয়াহশীকে টান দিয়া বুকটার সাথে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কপালে চুমা দিয়া বলে, আবু বকর ডাক দিয়া বলে, ওয়াহশী, ওয়াহশী, নবী থাকলে ঠিকই আজকে তোমার এমনি বুকের সাথে জড়ায়া ধরতো। যাও, অনুমতি দিলাম, তুমি নবীর রওজার সামনে গিয়া দাঁড়াতে পারো। হযরতে ওয়াহশী রক্তমাখা খঞ্জর নিয়া নবীজির রওজার সামনে গিয়া দাঁড়ায়া নবীরে সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে সালাম দিলেন। সালাম দিয়া হযরত ওয়াহশী ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওগো রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবীজি, আপনার চাচারে হত্যা করার কারণে কোনোদিন আপনার সামনে আমি বসতে পারি নাই। উহুদের ময়দানে আপনার চাচার চেহারাটা খণ্ড বিখণ্ড করার কারণে আমি আপনার সামনে বসতে পারি নাই। কত সাহাবীরা এসে আপনার চেহারা দেখে কলিজা শান্ত করছে, কিন্তু আমি পারি নাই। আপনি নিষেধ করে দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরেও আপনার রওজার সামনে আসি নাই, লজ্জায় আসি নাই। আমি আজকে রক্তমাখা খঞ্জর নিয়ে আসছি আপনার রওজার সামনে। আমার বুক বলে, আমার মন বলে, আজকে যদি আপনি দুনিয়াতে থাকতেন, আজকে আমারে আর আপনি দূরে সরাইয়া দিতেন না, নিশ্চয়ই আপনি বুকের মধ্যে আমারে জড়াইয়া ধরতেন। কারণ একদিকে আপনার আপন চাচা, আপন মানুষটাকে আমির হামজারে হত্যা করার কারণে আমি আপনার কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিলাম। আর আজকে আপনার সবচেয়ে চরম দুশমন মিথ্যা নবী দাবিদার মুসাইলামাকে হত্যা করার কারণে নিশ্চয়ই আপনার রাগ আর গুসাটা আমার উপর থেকে চলে যেত। একথা বলে কাঁদতেছিলেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ তাআলা মানুষের কলিজার দিকে তাকান। এক হাদিসে রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা কোনো বান্দার চেহারার দিকে তাকিয়ে দেখেন না সে কতটা সুন্দর। সৌন্দর্যতার ভিত্তিতে আল্লাহর কাছে মানুষের দাম নির্ণয় হয় না, আল্লাহর কাছে মানুষের দাম নির্ণয় হয়।
ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কার কলিজা, কার কলব কত ভালো, কত উত্তম, কত কল্যাণময়, কত নিরহংকারী, এইটা আল্লাহর কাছে কবুল হয়। আর কার আমল কত সুন্দর, এইটা কবুল হয়। এটা আল্লাহ তাকিয়ে দেখেন। একটু সাউন্ড বাড়াই। আল্লাহ কোন মানুষের চেহারা তাকিয়ে দেখেন না, কোন মানুষের কত সম্পদ এটা তাকিয়ে দেখেন না। চেহারার ভিত্তিতে যদি আল্লাহ কারো মর্যাদা বৃদ্ধি করতেন, তো বেলাল হাবশির মর্যাদা কোনোদিন বৃদ্ধি পাইতো না। ঠিক না? দুইটা মানুষের উদাহরণ দিই আপনাদের কাছে। মক্কা দুইটা মানুষের উদাহরণ দিই। মক্কা একটা মানুষের নাম আবু লাহাব, যে ছিলেন নবীর আপন চাচা। কি ছিলেন? আপন চাচা, আপন চাচা। আর একজন বেলাল হাবশি, বাড়ি সেই আফ্রিকা, এবং তার পরিচয় হলো তিনি থাকতেন মক্কায় উমাইয়া ইবনে খালফের গোলাম। আজ থেকে 20, 30, 40, 50 বছর, 100, 200 বছর আগে মানুষ বেচা কিনা হইতো। বছরের পর বছর, বছর মাফিক কামলা রাখা হইতো না। 1 বছর 2 বছর মেয়াদি আমার কাজ করতে হবে, একটা চুক্তিতে। ঠিক না? এরকম ভাবে বেলাল হাবশিকে গোলাম হিসাবে আরবের এক ধনী মানুষ উমাইয়া ইবনে খালফ কিনে ফেলেছে। বেলাল হাবশির চেহারাটা ছিল বড় কালো, অনেক কালো, এবং তিনি খাটো মানুষ ছিলেন। চেহারাটা সুন্দর ছিল না, গোটা দেহের মধ্যে এত কালো কালো ঝিলিক মারতো, এতটা কালো। আফ্রিকার মানুষ দেখেন তো কেমন কালো। চেহারায় সৌন্দর্যতা নাই। বেলাল হাবশির সামাজিক মর্যাদা নাই, গোলাম মানুষ। বেলাল গোলাম, উমাইয়া ইবনে খালফের চাকর, গোলাম, ব্যক্তি স্বাধীনতা নাই। উমাইয়া ইবনে খালফ যা বলে তাই করতে হয়। আর আবু লাহাব নবীর আপন চাচা, নবীজির জন্মের সুসংবাদ শুনে আবু লাহাব তার বাঁধি সুয়াইবাকে এভাবে শাহাদাত আঙ্গুল ইশারা করে বলেছিল, যাও সুয়াইবা, এই সকালবেলায় আমার ভাতিজার জন্মের সুসংবাদ দেওয়ার কারণে আজকে এই মুহূর্তে তোমারে আমি মুক্ত করে দিলাম, আজাদ। তুমি তো আমার বাঁধি, আমি তোমাকে আজ থেকে মুক্ত করে দিলাম। যাও, আমার ভাতিজার খেদমতে যাও, আমার ভাতিজার যা লাগে তা করো, আমি তোমারে মুক্ত করলাম। শুধু তাই নয়, কিতাবের মধ্যে, সিরাতের কিতাবে আসছে, আমরা কিন্তু সবাই জানি নবীর দুধমা ছিলেন একজন। নাম কি বলেন? অথচ নবীর দুধমা একজন ছিলেন না, দুধমা ছিলেন 2 জন। প্রথম দুধমা ছিলেন হযরতে সুয়াইবা। সর্বপ্রথম নবীর যিনি দুধ পান করিয়েছিলেন তিনি হচ্ছেন সুয়াইবা। দ্বিতীয় প্রকারে নবীর যিনি দুধ পান করিয়েছেন দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। 2 নাম্বার। আমার ভাইরা, আবু লাহাব নবীর আপন চাচা, আল্লাহর ইবাদত না করার কারণে, আল্লাহর তাওহীদে বিশ্বাস না করার কারণে, নবীর রিসালাতে বিশ্বাস না করার কারণে আবু লাহাব হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত একটা মানুষ, নিকৃষ্ট একটা মানুষ, যার বিরুদ্ধে আল্লাহ সূরা লাহাব নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি
ওয়াতাব। আল্লাহ বলেন আবু লাহাবের হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাবে। আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাযিল করেছেন। যদিও বা নবীর চাচা নবীর জন্মের সংবাদ শুনে আবু লাহাব তার বাদী আজাদ করে দিয়েছেন, কিন্তু আল্লাহকে না মানার কারণে, রসুলকে না মানার কারণে, ইবাদত না করবার কারণে আবু লাহাব ঘৃণিত হয়ে গেছে। আবু লাহাবের কলিজা সুন্দর ছিল না। আবু লাহাবের একটা গুণ ছিল, আবু লাহাবের চেহারা, আবু লাহাবের নাম আবু লাহাব ছিল না। লাহাব বলা হয় আরবিতে আগুন ধরাইলে আগুনের উপরে কিছু ফুরুঙ্গি বের হয় না? কথা বলেন না কেন? বলেন, সবাই বলেন। ফুরুঙ্গি দেখছেন? আপনাদের এলাকায় কি বলে জানি না, বিভিন্ন জায়গায় ফুলকি বলে, কোথাও ফুরুঙ্গি বলে। লাল টুকটুকে ফুলকি যে উপরে ওঠে, এই ফুলকি, এটা লাল থাকে না? আবু লাহাব এর নাম ছিল আব্দুল উজ্জা, কিন্তু চেহারাটা এত সুন্দর ছিল, লাল টুকটুকি ছিল চেহারা। এই কারণে এর ডাকতো আবু লাহাব। আসলে নাম ছিল আব্দুল উজ্জা, প্রকৃত নাম আব্দুল উজ্জা, ডাকতো আবু লাহাব, কারণ তার চেহারা ছিল খুব লাল সুন্দর। আর বেলালে হাফসির শুধু কালো না, চেহারার দিকে তাকানো যাইতো না, এত কালো ছিল। অথচ এই আবু লাহাব জাহান্নামের লাকড়ি। আর বেলাল হাফসি হাটে জমিনে মক্কায় মেরাজের রাত্রি নবীজি বেলাল হাফসির পায়ের আওয়াজ পায় জান্নাতের ভিতরে। নবী জান্নাত জিয়ারত করতেছেন, নবীজি জান্নাত দেখেন, জিবরিল ডানে দেখায়, বামে দেখায়, সামনে দেখায়, পিছনে দেখায়। হঠাৎ করে সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিনের কানের মধ্যে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। রাসূল জিজ্ঞাসা করেন, কিরে জিবরাইল, এই জান্নাতের ভিতরে আমার বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়, কারণ কি? বলে, হুজুর, বেলাল হাফসির ইমানের পাওয়ার এত বেশি, বেলাল হাঁটতেছে মক্কায়, এই আওয়াজটা আল্লাহ কপি করে আপনার কানে পৌঁছে দিয়েছেন। বেলাল, রাসূল দুনিয়াতে আসছে, নবী ডাকছে, বেলাল কিরে কি করো তুমি? এত কি? আমি জান্নাতে ঘুরি, দেখি তোমার পায়ের আওয়াজ পাই। বেলাল কি আমল করো? বেলাল বলে, হুজুর, আমার কি আমল আছে? আমার আমলের মধ্যে এইটাই যে আমি এক আল্লাহর উপরে বিশ্বাস করি। আমারে মক্কার কাফেররা মারতে 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 শেষ করে ফেলেছি, তারপরে আমি এক আল্লাহর নাম ছাড়ি নাই। হযরত আবু বকর বর্ণনা করেন, বেলাল হাফসি কালিমা পড়ে যখন মুসলমান হয়েছেন, বেলালের মুনিব উমাইয়া ইবনে খাল এই তথ্যটা শুনেছে। এই সংবাদ শুনবার পর বেলাল হাফসিকে ডাকছে, ডেকে বলে, বেলাল, শুনেছি তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে ধর্ম পরিবর্তন করেছো। কথাগুলো শুনলেন কি বলে? বলে, তুমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে গিয়ে ধর্ম পরিবর্তন করেছো, তুমি নাকি লাত আর উজ্জা, হুবল আর মানাতের পূজা ছেড়ে দিয়েছো। বেলাল হাফসি বলেন, মুনিব, শুনে যখন ফেলেছেন তাহলে আমি আবারও বলছি, শুনুন, আমি কালিমায়ে শাহাদাতের ঘোষণা দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা, বলেন বলেন বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
নবী উমাইয়া ইবনে খালদ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কোনো মাবুদ, আল্লাহ ছাড়া আমার রব নাই, আল্লাহ ছাড়া আমার কোনো মালিক নাই। বেলাল হাবশী বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে বান্দা ও রাসূল। সাক্ষ্য দিলাম। এবং আমার আল্লাহ একজন। কয়জন? কয়জন? বলুন তো আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা পরিচয় দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। আহাদ মানে কি বলেন? আহাদ মানে কি? এক। নবী আপনি বলুন আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি বেনিয়াজ বেমুহতাজ, কারো কাছে আল্লাহর কিছু চাইতে হয় না, সারা জগৎ আল্লাহর মুহতাজ। ঠিক না? আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, কেউ তারে জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা বলেন আল্লাহর সমকক্ষ আর কেউ, আল্লাহর সমকক্ষ কেউ আছে? হ্যাঁ, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এটা আল্লাহর পরিচয়। বেলাল হাবশী এই জন্য জিকির মুখস্থ করছে। নবী বলে দিছে, বেলাল আল্লাহ কিন্তু একজন, আহাদ। কয়জন? এবার বেলাল হাবশী জিকির শুরু করছে। আল্লাহ আল্লাহ বলে না, বেলাল হাবশী ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সাত্তার এগুলো বলে ডাকে না। বেলাল শুধু একটা নামে জিকির করি, তার নাম আহাদ। তার নাম কি? বেলাল শুধু বলে আহাদ আহাদ আহাদ, এক এক এক, আমার আল্লাহ একজন। মক্কার কাফেররা অনেকগুলো মূর্তির পূজা করত। সাফা আর মারওয়া পাহাড়ে দুইটা মূর্তি ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করেন আহাদ 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 আহাদ, আল্লাহ একজন, আল্লাহ একজন। উমাইয়া ইবনে খালদ বলে, এ বোকা, কি কও তুমি? হ্যাঁ, বাদ দাও এগুলো। বেলাল হাবশী বলেন, উমাইয়া জীবন যাবে কিন্তু আমি আহাদ নাম বাদ দিতে পারবো না। বলে এটার মধ্যে কি আছে? বেলাল হাবশী বলে, এটার মধ্যে কি আছে এটা তোমারে কেমনে বোঝাবো? যে আল্লাহর নামের জিকির করে না, জিকিরে কি মজা তারে বোঝানো যায় না। যে বিড়ি খায় সে বিড়ির মজা বুঝে, ঠিক না? যে গাঁজা খায় সে গাঁজার মজা বুঝে, যে ইয়াবা খায় সে ইয়াবার মজা বুঝে, যে মদ খায় সে মদের মজা বুঝে। আবার যে আল্লাহ আল্লাহ নামের জিকির করে, এই জিকিরের মজা সে বুঝে। যার যার কাছে ভিন্ন ভিন্ন স্বাদ, কেউ মদ খেয়ে মজা পায়, আর কেউ আল্লাহর নামের জিকির করে মজা পায়, ঠিক না? বেলাল হাবশী বলেন আহাদ। উমাইয়া ইবনে খালদ, ও মুনিব, আপনি আমাকে মারতে পারেন, হত্যা করতে পারেন, যা খুশি তা করতে পারেন, কিন্তু আমি যে আল্লাহকে এক হিসেবে মেনে নিয়েছি এবং যে রসুলকে রসুল হিসেবে মেনে নিয়েছি, এখান থেকে এক বিন্দু পরিমাণ আমি সরব না। উমাইয়া ইবনে খালদ, ভাই বেলাল হাবশী কালো মানুষ, খাড়ো মানুষ, গোলাম মানুষ। আর আমরা দিনে যদি ইবাদত করি সব মিলাই 1 ঘন্টা, প্রতিদিন গীবত করি 3 ঘন্টা। কথা কন, আপনাদের এলাকায় কি গীবত আছে? দোকানপাট আছে নাকি? আছে? চার দোকান টুকান আছে?
চার দোকানে গিবতের আড্ডা হয় না? সারা গ্রামের কোন মানুষ কোন দিকে গেল, কার মেয়ে ভাগছে, কার ছেলে ভাগছে, কার কি সমস্যা, সবকিছু নিয়ে মুরব্বী চাচারা একটা সংসদ বসায়। চার দোকানে বসায় না? পুরা সংসদ। আর কার কার সমালোচনা করা যায়, কারে ধরা যায়, কারে মারা যায়, কার জমি ধাক্কানি যায়, কার সাথে হিংসা করা যায়, বিদ্বেষ করা যায়, কারে নিয়ে সমালোচনা করা যায়, এই তো আমাদের কাজ, ঠিক না? এমনি চলছে। শয়তান আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খালফ গেছে এর কাছে, আবু জাহেলের কাছে গিয়া বলে, বন্ধু আমার গোলাম তো মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কি করা যায়? বলো সর্বনাশ। কি বলো? এর শাস্তি দাও, কঠিন শাস্তি। উমাইয়া ইবনে খালফ গিয়া বলে, বেলাল আমি তোরে এমন শাস্তি দিব, পৃথিবীতে মানুষ মানুষের উপরে এমন শাস্তি দিতে পারে না। ভাবছে বেলাল হাবশী ভয় পাইয়া যাবে, ভয় পাইয়া বলবো যে ঠিক আছে, আমরা যেই ধরনের মুসলমান, আমাদের সামনে এরকম বিপদ আসলে বলবো আমার মুসলমান হওয়ার দরকার নাই, ঠিক না? আমার জীবন বাঁচানোর দরকার, এরকম আর কি। বেলাল হাবশী জীবন বাঁচানোর মাসলা দিতে পারতো না? মাসলা দেয় নাই, দিয়ে বললেন আপনার যা খুশি আপনি তা করতে পারেন, কিন্তু আমি কালিমা ছাড়বো না, আমি আল্লাহকে ছাড়বো না। এ কথা বলে জিকির শুরু করে, আহাদ 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 জিকির করতেছে। জিকির করে বেলাল হাবশী ধরছে, ধরে গুন্ডা বাহিনী সহ মরুভূমিতে নিয়ে গেছে। কোথায়? মরুভূমিতে নিয়ে বেলাল হাবশী গায়ে যে কাপড়গুলো ছিল কাপড়গুলো খুলছে, গায়ের কাপড়গুলো খুলে শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা অবস্থায় আছে। বেলাল হাবশীকে ডাক দিয়া বলে, রে বেলাল, এ গোলাম, যদি কালিমা না ছাড়িস তাহলে আমি এই উত্তপ্ত বালুকা রাশির মধ্যে, যেখানে খালি পায়ে দাঁড়ানো যায় না, এখানে তোরে খালি শরীর নিয়ে শোয়াই দিব। আরব দেশে যখন রৌদ্র উঠে খালি পায়ে মরুভূমিতে হাঁটা যায় না, আপনার এই বালুগুলোর উপরে পা রাখা যায় না, পার মধ্যে ফুসকা উঠে যায়, ফুসকা পা পুড়ে যায়, ফুসকা উঠে যায়। আপনাদের এলাকার যারা আরব দেশে আছে এদেরকে জিজ্ঞাসা করবেন, রৌদ্র যখন প্রচন্ড তাপ আসে, তাপ পাথরগুলো এমন গরম হয়, পাথরে হাত লাগলে সাথে সাথে চামড়াটা পড়ে যাবে। ডিমবাজি করা যায়, ডিম পাথরের মধ্যে রেখে। সম্মানিত ভাইয়েরা আমার, বেলাল হাবশী নিজে তাকিয়ে দেখতেছেন যে এই যে প্রচন্ড গরম, এই বালুকা রাশির মধ্যে তারে শোয়া দেওয়া হবে। বেলাল হাবশীর পিছনের পিঠির সমস্ত চামড়া পুড়ে শেষ হয়ে যাবে। বেলাল হাবশী বলেন, মনিব, আপনি বালুকা রাশিতে শোয়াইতে পারবেন, তারপরে আমি আহাদ আহাদ নাম ছাড়ব না। উমাইয়া ইবনে খালফ বলে, বেলাল, শুধু এই মরুভূমিতে শোয়াবো না, এই দেখ তোর জন্য আগুনের আংরা আনছি, আংরা। কাঠের মধ্যে আগুন ধরাইলে দেখবেন আগুনের জ্বলন্ত আংরা থাকে, কিন্তু এই মরুভূমিতে নিচে আংরা দিয়া তারপরে এটার উপরে তারে তোমারে শোয়াবো। বেলাল হাবশী বলেন, যা খুশি তা করি, কিন্তু আমি আমার আল্লাহ আমার নবী ছাড়তে পারবো না। বেলাল হাবশীরে ধরছে,
গুন্ডা বাহিনীরে বলছে ওরে ধর, এর দুই হাত পা দুই দিকে নিয়ে যা, নিয়ে এই উত্তপ্ত বালুকা রাশির মধ্যে কয়লার উপরে ওরে শোয়া দেয়। কয়লার উপরে যখন শোয়া দিছে, বেলাল হাবশির পিছনে পিঠের চামড়াগুলো পুড়ে শেষ হয়ে গেছে। কয়লাগুলো পুরি হযরতে বেলাল হাবশির গোশত সহ পুরি ভিতরে ঢুকে গেছে। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন, হযরতে বেলাল হাবশি মানুষের চামড়ার নিচে গোশতের ভিতরে এক ধরনের শ্লেষ্মা আছে, এটা দিয়ে মানুষের রক্তের সঞ্চালন হয়। আল্লাহ তাআলা এক কুদরতি এক নিদর্শন রেখেছেন মানব দেহের মধ্যে। আমার ভাইরা, বেলাল হাবশি যখন এই বালুকা রাশির মধ্যে পড়ে আছে, পিঠটা পুড়ে গেছে, নিচে কয়লাগুলো বেলাল হাবশির পিঠের মধ্যে গোশত সহ পুড়ে ভিতরে ঢুকে গেছে। এই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও আহাদ 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 নাম বাদ দেয় না, আল্লাহর এই নামের জিকির ছাড়ে না। উমাইয়া ইবনে খালদ বলে, তাও বুঝি ছাড়বি না? বিশাল বড় পাথর আনছে, পাথর এনে বেলাল হাবশির বুকের মধ্যে চাপ দিয়ে দিছে। নিচে প্রচন্ড গরম, উপরে পাথর। বেলাল হাবশির জিহ্বাটা বের হয়ে গেছে, শরীরটা নিস্তেজ হয়ে গেছে। সব নিস্তেজ হওয়ার পরও বেলাল হাবশির জিহ্বাটা নাড়ায় আর বলে, আহাদ 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 আহাদ। আল্লাহু আকবার বলুন। তারপরে আল্লাহর নামের জিকির ছাড়ে না। বেলাল হাবশি আল্লাহর নামের জিকির ছাড়ে না। উমাইয়া ইবনে খালদ কাছে গিয়া বলে, এই বেলাল, তুই এখনো জিকির ছাড়বি না? বেলাল ইশারা দিয়া বোঝায়, না না না, জিকির ছাড়বো না, আল্লাহর নামের জিকির ছাড়বো না। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামের জিকির ছাড়ে না। বারবার 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 আহাদ 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 জিকির করতেছি। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জিকির বন্ধ করার জন্য উমাইয়া ইবনে খালদ বলে, এই একটা শিক লোহার শিক আগুন দিয়া গরম করো। লোহার শিক আগুন দিয়া গরম করা হয়েছে। বেলাল হাবশির জিহ্বা যখন নাড়াচাড়া করে বলে, আহাদ আহাদ আহাদ, উমাইয়া ইবনে খালদ জিহ্বার মধ্যে টান দিয়া ধরে এই জিহ্বাটার ভিতরে লোহার শিকটা ঢুকায় দিছে। লোহার শিক দুই দিকে বেড়ে আছে। এবার বেলাল হাবশি জিহ্বা ভিতরে ঢুকাইতে পারে না, কিন্তু তারপরেও জিহ্বার আগার মধ্য থেকে আহাদ 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 শব্দ বের হয়। আল্লাহরে ছাড়ে নাই। আর আমরা প্রতিনিয়ত আল্লাহরে ছাড়ি। আল্লাহ বলে, সুদ খাইস না বান্দা, আর আমাদের ঘরে ঘরে সুদ ঢুকেছে, ঠিক না? আল্লাহ বলেছেন বেপরদায় চলিস না, আর এখন বেপরদায় সমানে মানুষ চলে। আল্লাহ বলেছেন ঘুষ খাস না, সমানে মানুষ ঘুষ খায়। আল্লাহ বলেন গীবত শিকায়ত করিস না, মানুষের পরনিন্দা পরচর্চা করিস না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন যে মানুষের সামনে পিছনে সমালোচনা করে, এই লোকটার নামাজি হইলেও জাহান্নামে যাবে। আজকে দোকানগুলো গরম হয়ে থাকে গীবতের কারণে। সবাই কেমন জানি উদাস, কে কারে নিয়ে সমালোচনা করবে, কে কার বদনাম করবে, এই চিন্তায় ব্যস্ত। সম্মানিত ভাইয়েরা আমার,
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে চোখ খুলে তাকায় দেখে কেউ কি তারে একটু উপকার করার জন্য আসে কিনা। কারণ বেলালের কেউ নাই, মক্কায় কেউ নাই। বেলালের বাড়ি হাবশায়, আর মক্কায় উমাইয়া ইবনে খালফের মতো জালিমের গোলাম। মক্কায় তারে সাহায্য করার কেউ নাই। মাঝে মধ্যে চোখ খোলে, কিন্তু আপনজন কেউ নাই। বেলাল হাবশী চোখ দিয়া পানি পড়ে, টপ টপ করে পানি পড়ে। উমাইয়া ইবনে খাল গিয়া বলে, এই বুঝি তোর বুঝ হইছে। বেলাল হাবশী আরো আল্লাহর নামের জিকির বাড়িয়ে দেয়। উমাইয়া জিজ্ঞাসা করে, তাহলে কাঁদিস কেন? বেলাল হাবশী উত্তর দিতে পারে না। বারে বারে ডানে বামে তাকায়, ডানে বামে তাকায়। বেলাল হাবশীর চেহারাটা বারবার ডানে বামে বেলাল হাবশী তাকাইতেছে, কিন্তু বেলাল হাবশী তার আপন কোনো মানুষকে খুঁজে পায় না। হঠাৎ করে রাস্তার পাশ দিয়া উম্মতের সবচেয়ে দরদি মহামানব হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হেঁটে যাচ্ছেন। তাকায় দেখে মহড়া দিয়া উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল বেলালরে এমনি শাস্তি দিতেছে। বেলাল হাবশী একবার চোখ খুলে তাকায় দেখে আবু বকর বেলালের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছুই করতে পারতেছে না। কারণ শয়তানের শক্তি বেশি, ঠিক কিনা জোরে বলেন? জালিমের শক্তি বেশি। যদিও বা এটা সাময়িক শক্তি, জালিম চিরকাল থাকতে পারে না। নমরুদ থাকতে পারে নাই, ফেরাউন থাকতে পারে নাই, সাদ্দাত, হারুন, মারুন, কারুন, এটা যা আছে থাকতে পারে নাই। এরা থাকার মানুষ নয়, এরা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ারই ছিল। এই উমাইয়া ইবনে খালফ, এই আবু জাহেল থাকতে পারে নাই, আল্লাহ তাদেরকে ছাড় দেয় নাই। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল হাবশীর চেহারার দিকে হযরত আবু বকর তাকায় আছে। এবার বেলাল হাবশী সারা হাত পা বাঁধা, চেহারাটা বুকের উপরে পাথর চাপা দেওয়া। বেলাল হাবশীর পিঠের নিচে উত্তপ্ত বালুকা রাশি, জিহ্বাটার মধ্যে লোহার শিক ঢুকানো। এমন অবস্থায় একটা বার চেহারা খুলে তাকায় দেখে, দৃষ্টি খুলে তাকায় দেখে বেলাল হাবশীর দিকে আবু বকর তাকায়, তিনিও চোখের পানি ছাড়তেছে। কিছু করার নাই আবু বকরের, কারণ মুসলমানের সংখ্যা একেবারে কম, জালিমের সংখ্যা বেশি। বেলাল হাবশী যখন আবু বকরের দিকে নজর করলেন, তাকায় দেখি বেলালের কষ্ট দেখে আবু বকরও কান্না করতেছে। হযরতে বেলালের চোখ দিয়ে আরো বেশি পানি পড়তেছে। বেলালের চোখের ভাষা যেন বোঝায়, হায় রে দুনিয়া, আমার বাড়ি সেই হাবশায়, সেই আফ্রিকায়, আমার এই মক্কায় কোনো আপনজন নাই। আমার কোনো আপনজন যদি থাকতো তাহলে আজকে আমাকে এমনি শাস্তি দিতে পারতো না। বেলাল হাবশী কান্না করতেছেন। হযরত আবু বকর দৃশ্যটা দেখে নবীর কাছে দৌড়ায় গিয়া বলেন, ওগো নবীজি, আপনার বেলাল এমন অবস্থায় মরুভূমির ভিতরে পড়ে আছে। আরে উমাইয়া ইবনে খালফ আর আবু জাহেল বেলাল হাবশীরে এমনি শাস্তি দিতেছে, আপনি আমারে অনুমতি দেন, আমি বেলাল হাবশীরে আজাদ করে দিব, কিনে নিয়ে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশীকে কিনে নিয়ে আসার জন্য হযরতে আবু বকরকে আদেশ দিয়া বললেন, যাও তুমি কিনে নিয়ে আসো।
হযরত আবু বকর গেলেন, গিয়া উমাইয়া ইবনে খালফকে জিজ্ঞাসা করে, এ উমাইয়া, মানুষ মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে না? যার মধ্যে মনুষ্যত্ব বোধ আছে সে এমন নির্যাতন করতে পারে না। উমাইয়া, বেলালের কি অপরাধ? বেলাল এক আল্লাহর উপর ঈমান এনেছে, এটাই তার অপরাধ। আর সে তোমার গোলাম, এই জন্য যা মন চাই তাই তুমি করতেছো। তুমি তারে কত টাকার বিনিময়ে বিক্রি করতে চাও বলো? উমাইয়া ইবনে খাল বলে, আবু বকর, বেলালের কিনার বড় স্বাদ লেগেছে। বলে, হ্যাঁ স্বাদ লেগেছে। বলে, আমি যার দাম চাবো তুমি দিতে পারবে? হযরত আবু বকর বললেন, কত দাম চাও? বলো, কত দাম চাও? বলে, বেলালকে যদি তুমি কিনে নিতে চাও 40,000 দিরহাম আমাকে দিতে হবে। ওই সময় 40,000 দিরহাম দিয়া 40,000 গোলাম কেনা যায়। ওই সময় 40,000 দিরহাম বর্তমানে 400 কোটির চেয়েও বেশি। এটা কি বেচার কথা বলছে? হ্যাঁ, এটা হয়েছে আবু বকরের আটকাইবার কথা। আবু বকর বলে, আমি যদি তোমার 40,000 দিরহাম দেই তুমি তারে বিক্রি করে দিবা? বলল, হ্যাঁ। হযরত আবু বকর বললেন, আমি রাজি। সুবহানাল্লাহ, বলবেন না। আবু বকরের অবদান এই উম্মত কোনোদিন বলতে পারবে না, কোনোদিন না। আমার সাথে, আমি তোরে 40,000 দিরহাম দিব, বেলালের হাত পা খুলে দে। ঠিক 40,000 দিরহাম দিয়ে দিয়েছে উমাইয়া ইবনে খালফকে। আবু বকর 40,000 দিরহাম দিয়া বলতেছে, যে হাত দিয়া আবু বকরকে হযরতে বেলালকে বেঁধেছিলে, এই হাত দিয়া সব খুলে দে, জিহ্বা থেকে শিক ওঠা খুলে দিছে। বেলালে হাফসিরে হাতে ধরছে। হযরত আবু বকর বেলাল হাফসিকে হাতে ধরলেন, শরীরটা মুছে দিচ্ছেন। বেলাল হাফসি কাঁদতেছে, এই আরব দেশে আমার কোনো আপনজন নাই, অথচ ইমানের কারণে, ইমানের বন্ধনের কারণে আমাকে 40,000 দিরহাম দিয়ে আরেক মুমিনি কিনে দিছে। বেলাল হাফসির হাতের মধ্যে ধরে নবীর কাছে নিয়ে গেলেন। নবীজির কাছে নিয়ে হযরতে আবু বকর নবীর সামনে বেলাল হাফসিরে যখন দাঁড় করিয়েছেন, দাঁড় করায়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই হলো আপনার বেলাল। তাকায় দেখেন, তাকায় দেখেন। বেলাল হাফসির পিঠটার দিকে নজর করে তাকায় দেখেন, তাকানো যায় না। চামড়াগুলো পুড়ে গেছে, গোশত মাংস পুড়ে ভিতরে ঢুকে গেছে। বেলাল হাফসির জিহ্বাটা পর্যন্ত লোহার শিক দিয়ে ছিদ্র করে ফেলেছে। আল্লাহর নবী বেলাল হাফসির পিঠটার দিকে তাকায়া, চেহারাটার দিকে তাকায়া নবী যে চোখের পানি ছাড়তেছে। বেলাল হাফসি মুস্কি মুস্কি হাসি। নবীজি গা, বেলাল তুমি দিকে হাসো। বেলাল বলে, নবী, ইমানের কারণে রক্ত দেওয়া, আল্লাহর ভালোবাসার কারণে, আপনার ভালোবাসার কারণে রক্ত দেওয়া, জীবন দেওয়া যে এত মজার আমি আগে জানতাম না। আমি এর আগে জানতাম না। এগুলো আমার কাছে কোনো কষ্টই মনে হয় না। আমি যে আপনারে দেখেছি দুইটা চোখে, এইটা আমার যত কষ্ট আছে সব কষ্ট আমি ভুলে গেছি, আমার আর কষ্ট নাই। বেলাল জবাব দিয়া বলে, নবী, আমার আর কোনো কষ্ট নাই, আপনারে দেখেছি আমার কলিজা শান্ত হয়ে গেছে।
আমার আর কোনো ব্যথা যন্ত্রণা নাই, ব্যথা নাই। ভালোবাসা কারে কয়? ভালোবাসা কাকে বলে? ঈমান কারে বলে? ঈমান কারে বলে বন্ধু? নবীর মহব্বত কারে বলে? নবীর ইশক কাকে বলে? আমার প্রিয় ভাইরা, বেলাল হাফসি কি হযরত আবু বকর ধরে বলেন, নবী আপনার বেলাল আমি 40,000 দিরহাম দিয়া কিনে নিয়ে আসছি। রাসূল বলেন, বলো কি 40,000 দিরহাম দিতে হইছে? বলে, হ্যাঁ হুজুর, 40,000 না, এই উমাইয়া ইবনে খালদ যদি বেলালের বিনিময়ে আরো যদি 40,000 দিরহাম চাইতো তো আমি আবু বকর সেটাও দিয়ে দিতাম। আমার সমস্ত ব্যবসায়িক পণ্য বিক্রি করে, বাড়ি ঘর বিক্রি করে হলেও বেলালকে আমি মুক্ত করে দিতাম। হুজুর আমি আপনার সামনে নিয়ে আসছি একটা পাক্কা ইমানদার, যার কলিজাটার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে ভরপুর। নবী আল্লাহর সন্তুষ্টির জন্য বেলালকে আমি আজ থেকে চিরতরে মুক্ত করে দিলাম ইসলামের তরে। মুসলমান ভাইয়েরা আমার, বেলাল হাবশিরে আবু বকর মুক্ত করে দিলেন। 40,000 দিরহাম দিয়া কিনে এনেছেন। ইচ্ছে করলে বেলালকে আবু বকর গোলাম বানায় রাখতে পারতেন কিনা? কিন্তু রাখেন নাই ইসলামের জন্য। আচ্ছা, এখন যদি কোনো মানুষে বলে যে আপনি ইসলামের জন্য 400 কোটি টাকা দিয়ে দিতে হবে, আপনারা যদি বলা হয় আপনি এটা পারবেন? সক্ষমতা আছে? যার সক্ষমতা আছে সেও তো দিবে না। ইসলামের জন্য 400 কোটি টাকা দিয়ে দেন, এদেশের কোন শিল্পপতিরে যদি বলা হয় দিয়া দিবে? বললে অথচ আবু বকর ওই জামানায় 40,000 দিরহাম দিয়া বেলাল হাবশিরি কিনে নিলেন এবং নবীর সামনে গিয়া তারে মুক্ত করে দিলেন। যাও বেলাল, তোমার প্রতি আজ থেকে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে আমি তোমারে মুক্ত করে দিলাম। তুমি স্বাধীন, তুমি আজাদ, তুমি মুক্ত। নবীজি জিজ্ঞাসা করেন, বেলাল আজ থেকে তুমি মুক্ত, তুমি আজাদ, তোমার যেদিকে মন চায় তুমি সেদিকে যেতে পারো। যদি মন চায় তোমার বাড়িতে ফিরে যেতে হাসায়, তুমি আফ্রিকায়ও ফিরে যেতে পারো। যদি মন চায় এখানে থাকতেও পারো, তুমি কোনটা করবা? এবার বেলাল কান্দে, চোখ দিয়া পানি ছাড়ে। এবার বেলাল কাঁদে আর বলে, নবী কিসের আফ্রিকা, কিসের হাবশা? আল্লাহ যেহেতু আমারে মুক্ত একটা জীবন দিয়েছেন, বাকিটা জীবন আমি আপনার কদমে কাটায় দিতে চাই। আমারে কি একটু রাখা যায় না আপনার কদমে? জীবনভর কত বেঈমানের খেদমত করেছি, কত কাফের কুফারের গোলামি করেছি। আমি আজ থেকে বাকিটা জীবন আপনার কাছে থেকে আপনার খেদমতে কাটিয়ে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। ঈমান। রাসূল বলেন, ঠিক আছে থাকো, আমার কাছেই থাকো। বন্ধু, বড় করুণ ইতিহাস। নবীর না দেখলে সাহাবায়ে কেরাম একদিন রাতের বেলায় ঘুমাইতে পারতেন না। হাদিসে আসছে, আল্লাহর নবী যদি কোনো জিহাদের ময়দানে বের হয়ে যেতেন, জিহাদের ময়দানে যদি নবীজি বের হয়ে যেতেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত মদিনায় আসতেন না। সাহাবায়ে কেরাম প্রতিদিন নবীজির মসজিদে নববীতে গিয়া একটু মিম্বারের দিকে তাকায় থাকতেন। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তা দিয়ে হাঁটতে সাহাবায়ে কেরাম হাঁটতেন। নবীর একটা বড় মুজিজা ছিল, যে রাস্তা দিয়ে নবীজি হাঁটতেন এই রাস্তায় 40 দিন পর্যন্ত নবীজির দেহ মোবারকের খুশবু ছড়াইতে থাকতো। সাহাবায়ে কেরাম রাস্তা দিয়ে হেঁটে
নবীর অনুপস্থিতিটা মিটায় নিতেন, তারপরে বাসায় যাইতেন, তারপরে ঘুমাইতে যাইতেন। এই ছিল মহাব্বত। ও আল্লাহর বান্দারা, বেলাল হাবশী নবীর সাথে থাকে, বেলাল হাবশী নবীর সঙ্গে চলে, বেলাল হাবশী নবীর খেদমতে চলে। আল্লাহ নবী বেলালকে নিয়োগ দিলেন, বেলাল আজ থেকে আমার যত সফর আছে, খুব খেয়াল করেন, আজ থেকে আমার যত সফর আছে, আমি যত জায়গায় যেতে চাই, তুমি আমার আগে আগে চলবা, আমার সামনে দিয়া চলবা। মনে রাখবেন, আবু বকরের মতো সাহাবী জীবনে কোনোদিন নবীর সামনে কদম রাখে নাই। হযরত ওমরের মতো কোন সাহাবী নবীর সামনে দিয়ে হাঁটার সাহস পায় নাই। আর নবীজি নিয়োগ করে দিলেন, হে বেলাল, আজ থেকে আমি নিয়োগ দিলাম, আমি কোন সফরে গেলে আগে তুমি যাইবা। রাস্তাঘাটে কোনো দুশমন থাকলে এটা প্রতিহত করার তোমার দায়িত্ব, যাও। নিয়োগ দিয়ে দিলাম। বেলাল হাবশীকে নবীজির ব্যক্তিগত সিকিউরিটি হিসাবে, ব্যক্তিগত ফোর্স হিসাবে নবীজি নিয়োগ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলতেন। দিন যায়, বছর যায়, একটা সময় মক্কা থেকে হিজরত করে চলে গেছেন মদিনা। মদিনার মসজিদ নির্মাণ করলেন। রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল, আমি আজ থেকে তোমারে নতুন দায়িত্ব দিলাম, তুমি মসজিদে নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিন ইসলামের জন্য প্রথম মুয়াজ্জিন। ইসলামের তরে প্রথম মুয়াজ্জিন, এর আগে মুয়াজ্জিন নাই, আজানই ছিল না, আজান নাজিল হইছে। এরপরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, আজ থেকে এই শব্দগুলো বলে মানুষদেরকে মসজিদে জামাতের জন্য ডাকবা। বেলাল আজান দেয় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজান। গরিব মানুষ, কালো মানুষ, কি পাওয়ার আজানে, কি পাওয়ার। যে মানুষটা ঘুমায় আছে, আল্লাহু আকবার আজানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে লাফ দিয়ে উঠে যেত। বেলালের আজানের আওয়াজ গেছে কারো কানে, আর সে শুয়ে আছে এমন নাই। পাওয়ার, কলিজার পাওয়ার, ইমানের পাওয়ার। শুধু তাই না, বেলাল হাবশী আজান দিতেন জমিনে, মদিনার মসজিদে আজান গিয়া পৌঁছে যেত আল্লাহর আরশে। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। জবান খুলে আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই হাত উঠে, এইভাবে হাত উঠান, হাত উঠান, হাত উঠে বলেন আল্লাহু আকবার। এই জবান খুলে আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, বেলাল হাবশী আজান দেয় জমিনে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে। এত সুন্দর কণ্ঠ ছিল না বেলালের, কিন্তু আজানের মধ্যে রূহ ছিল, রূহ। আজানে ছিল পাওয়ার। কারণ ইসলাম কবুল করতে গিয়ে বেলালের যে ত্যাগ আর তিতিক্ষা, এটা আরেকজনের নাই। এই জন্য কলিজা ছিঁড়ে যখন আজান দিতেন, এই আজান আল্লাহর আরশে পৌঁছে যেত। মক্কার কাফেররা এসে বলে রাসূলকে, হাসাহাসি করে ইহুদিরা, হযরত বেলাল আশহাদু আল্লাহ বলতে পারতো না, শিনের উচ্চারণ ঠিক মতো করতে পারতেন না। ওই যে জিহ্বার মধ্যে শিক ঢুকাইছিল না, এক হচ্ছে ওনার জিহ্বা ছিল একটু খাটো, 2 নাম্বার জিহ্বার মধ্যে ঢুকাইছে শিক, এদিকটা এ বের হয়ে যেত, ওই জন্য উচ্চারণ সহি হইতো না। মদিনার ইহুদিরা হাসতো আর বলতো যে মুহাম্মদ নিজেও একটা মূর্খ, আর একটা মূর্খরে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিছে। এই মিয়া, নাউজুবিল্লাহ যে বললেন না, আমার নবী মূর্খ ছিলেন, আমার রাসূল মূর্খ ছিলেন। রাসূল বলেছেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে পৃথিবীর শেষ পর্যন্ত, শুধু শেষ নয়, কিয়ামতের মাঠ পর্যন্ত কি হবে, জান্নাত পর্যন্ত কি হবে, জাহান্নামে কি হবে, ওইটার ইলম সহ আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন।
পৃথিবীর কেউ জানে না, আমি জানি। আপনার হুনাইনের যুদ্ধে এক বেঈমান মুনাফিক রাসূলকে হত্যা করার জন্য মুসলমানের রূপ ধারণ করে একদম রাসূলের পিছনে গিয়া একটা খঞ্জর নিয়ে নবীজির পিঠ মুবারক বরাবর ছেড়ে দেয়, রাসূলকে মেরে ফেলবে। একদম পিঠ মুবারকে যখন খঞ্জর ছেড়ে দিচ্ছে, এই মুহূর্তে নবীজি এমনি চেহারাটা করেছিল। যখন সে খঞ্জর মেরে দিচ্ছে এবং সেই খঞ্জরের মধ্যে 5 বছর যাবত বিষ মাখাইছে নবীরে শুধু হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ বলতেন না? কারে হত্যা করার জন্য? নবীরে। এর আগেও 2 বার অ্যাটেম্প নিয়েছে, পারে নাই। তৃতীয়বারের বেলায় নবীরে যখন মেরে দিবে, আল্লাহর নবী চেহারাটা এইভাবে ঘোরালেন, ঘোরায় তার দিকে তাকাইছে। নবীজির নজর যখন তার চেহারার দিকে পড়ছে, এই মুনাফিকের আর রক্ষা নাই। মুনাফিক থরথর করে কাঁপা শুরু হয়েছে। কাঁপতে কাঁপতে খঞ্জরটা বল্লমটা হাত থেকে পড়ে গেছে নিচে। মুনাফিক ভাবতেছে এখন কি করব আমি, নবী তো দেখে ফেলছে। আল্লাহর নবী বললেন, এ মুনাফিক এদিকে আয়, এদিকে আয়। ডাক দিছে, ডাক দিয়া কাছে নিয়ে বলেন, কিরি তুই কি আমারে কোনো ভুয়া নবী মনে করিস নাকি? তুই কি আমারে মিথ্যা নবী মনে করিস? তুমি এর মনে করিস আমি মনে মনে নিজের নবী দাবি করি? না রে পাগল না, আমার আল্লাহ আমারে নবী বানিয়ে পাঠিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী সর্বশেষ নবী, আমি তারে নবী বানিয়ে পাঠিয়েছি। আমি তাকে সর্বশেষ মেসেঞ্জার হিসেবে সর্বশেষ পাঠিয়েছি। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। ঠিক কি না জোরে বলুন? আমার পরে যদি কোন নবী দুনিয়াতে আসতো, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী দুনিয়াতে আসার ধারাবাহিকতা খোলা থাকতো, তাহলে আল্লাহ আমার পরে উমরকে নবী বানিয়ে দুনিয়াতে পাঠাতো। কিন্তু না না না, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে, এটা চিরতরে দরজা বন্ধ। হয় কথা বলেন ঠিক কিনা? নবীর পরে আর নবী দুনিয়াতে আসবে কেউ? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আজকেও এই 3রা মার্চ সেই পঞ্চগড়ে আমাদের দেশের তথাকথিত কাদিয়ানীরা, বেঈমান কাফের কাদিয়ানীরা পঞ্চগড়ে ইজতেমা করবে, সম্মেলন করবে। যারা যেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও নবী দুনিয়াতে আসার ধারাবাহিকতা আছে, সেই অনুযায়ী আমিও মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একজন নবী। নাউজুবিল্লাহ বলে নাউজুবিল্লাহ। এই কাফের এই কাদিয়ানী সম্প্রদায় সেই আপনার ইয়াতে পঞ্চগড়ে তারা বিশাল ইজতেমা করতে চেয়েছে। এই ইজতেমাকে প্রতিরোধ করবার জন্য প্রকৃত আশিকে রাসূল, প্রকৃত মর্দে মুজাহিদরা আজকে সারা দিন সেই পঞ্চগড়ে আন্দোলন করেছে। সেই আন্দোলনে নবীর একজন আশিক, নবী প্রেমিক একজন শহীদ আরিফুজ্জামান রহমতুল্লাহি আলাইহি আজকে শাহাদাত বরণ করেছে। পুলিশের গুলিতে সে আজকে শহীদ হয়েছে।
নবীর পরে নবী নয়, এই কথাটা সকল মুসলমানের দাবি, ঠিক কিনা জোরে বলুন। এটা পৃথিবীর কোন মুসলমান যদি মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও কোন নবী দুনিয়াতে আসতে পারে, তাহলে তার ঈমান থাকবে? বলেন, তার ঈমান থাকবে? তার ঈমান থাকবে? আরে ভাই, আজকে আমরা কোন পথে আছি? 92% মুসলমানের দেশে পঞ্চগড়ে, কুড়িগ্রামে, সাতক্ষীরা এবং বিভিন্ন পার্বত্য অঞ্চলগুলোর মধ্যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মুসলমানদের ঈমান কিনে মুসলমানদেরকে কাদিয়ানি বানানো হচ্ছে। বিশাল ইজতেমা করতে চায় তারা সেখানে। আর সেই ইজতেমাকে বন্ধ করার জন্য যখন তাওহীদি জনতা, আশিকে রাসূল, নবী প্রেমিকরা রাস্তায় যখন নেমেছে, নির্বিচারে তাদের উপরে গুলি বর্ষণ করা হয়েছে। সেই গুলিতে আজকে একজন শহীদ হয়েছে। আজকে কত তারিখ? আজকে মার্চের 3 তারিখ। এই মার্চের 3 তারিখ শুক্রবারে পঞ্চগড়ের এই কাদিয়ানি বিরোধী আন্দোলনে একজন শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে। আমরা দোয়া করি শহীদ আরিফুজ্জামান রহমাতুল্লাহি আলাইহির জন্য আল্লাহ তাআলা যেন তার নবীর সাথে আমার ভাইকে সাক্ষাৎ করায় দেন। নবীর জন্য জীবন যে দিতে পারে, নবীর জন্য যে জীবন দিয়েছে, আল্লাহর জন্য যে জীবন দিয়েছে, তার জীবন বৃথা যায় না, ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল আর আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই, ঘোষণা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন যদি কেউ বলে যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী আছে, সে কি কোরআনের আয়াত অস্বীকার করে নাই? সে কি অস্বীকার করে নাই? আর কোরআন মাজিদের কোনো আয়াত, কোনো হাদিস, রাসূলের কোনো হাদিসকে কেউ যদি ইনকার করে, অস্বীকার করে, ইগনোর করে, ইনসাল করে এবং হাসি তামাশা করে, এই লোকটা সাথে সাথে কাফের হয়ে যায়। সাথে সাথে কি হয়ে যায়? সুতরাং সেই অনুযায়ী এই দেশে যারা আহমদিয়া মুসলিম জামাত বলে নিজেদেরকে দাবি করে কাদিয়ানিরা, এরা সম্পূর্ণভাবে সারা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার ঐক্যবদ্ধভাবে বলেছেন কাদিয়ানিরা একেবারে নির্ভেজাল কাফের, এতে কোনো সন্দেহ নেই, ঠিক কিনা বলেন? কাদিয়ানিরা কি? জোরে বলুন, জোরে বলুন, জোরে বলেন, কাদিয়ানিরা কি? কাফের। এই কথাটা মুখে উচ্চারণ করতে হবে, আর না হয় আজকে আমাদের সারাটা দেশে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় কাদিয়ানিরা মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। সবাই হাত উঠায় বলেন, কাদিয়ানিরা কাফের, কাফের। আসতে বললে হবে না, জোরে কাফের, কাফের, আরো জোরে কাফের, কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা বলেন, নবীর পরে নবী নাই, জোরে, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, কাফের, কাফের। নামান সম্মানিত ভাইরা, এটা মুখস্থ করতে হবে। মিয়া মুরব্বী চাচা, খান তো খালি বিড়ি, কোন কথা ঈমান যায়, কোন বিশ্বাসী ঈমান যায়, কোন আকীদা ঈমান যায়, এতটুকু নলেজ আপনার নাই। একটা বিশ্বাসের কারণে, একটা কথার কারণে একটা মানুষের দামি সম্পদ ঈমান চলে যেতে পারে। কোন মানুষ যদি বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো নবী দুনিয়াতে আসার ধারাবাহিকতা আছে, এই লোকের কোনো ইবাদত নেই, সোজা কাফের। একই ও কাফের, এতে কোনো সন্দেহ আছে? সুতরাং কাদিয়ানি ধর্ম, এখন আপনারা বলবেন যে হুজুর সমস্যা কি? এদেশে হিন্দুরা পূজা করতেছে, সমস্যা নাই, খ্রিস্টানরা পূজা করতেছে, সমস্যা নাই, হ্যাঁ, বৌদ্ধরা পূজা করে, সমস্যা নাই, কাদিয়ানিরা এই ইজতেমা করলে সমস্যা কিসের? আপনারা তো বেশি ইজতেমা করেন, নানার পথে কথা বাস শোনেন। কাদিয়ানিরা ইজতেমা করতে আসলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হইলো এরা মুসলমানদের নাম ব্যবহার করা নিয়ে। কারণ যে নবীর পরে নবী আছে কথা দাবি করে, সে কাফের, সে মুসলমান না। কাদিয়ানারা যদি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হয় এরা কাফের, এরা ইজতেমা না, আরো বড় কিছু করুক গিয়ে আমাদের কোনো সমস্যা নাই। হিন্দুরা যেমন পূজা করতেছে, আমাদের সমস্যা নাই। খ্রিস্টানরা যেমন তারা তাদের গির্জার মধ্যে তারা তাদের ইবাদত করে, আমাদের কোনো সমস্যা নাই। কাদিয়ানিরাও
কাফের হিসাবে পরিচিতি পেয়ে তারা তাদের যা দরকার তা করুক, কিন্তু মুসলমানের নাম দিয়ে এই দেশের 92% মুসলমানদেরকে যেন ধোঁকা দিতে না পারে। কথা বুঝতে পেরেছেন? নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর আপন চাচা হযরত আমির হামজাকে উহুদের ময়দানে হত্যা করেছিলেন, শহীদ করেছিলেন ওয়াহশী। শুধু শহীদ নয়, হযরত আমির হামজার চেহারাটা, সারাটা শরীর কেটে টুকরা 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 পর্যন্ত করেছিল। এই কানগুলো কেটে ফেলেছিল, নাকটা কেটে ফেলেছিল, কলিজাটা বের করে টুকরা 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 করে হিন্দার সামনে এই ওয়াহশী উপস্থাপন করেছিল। এই ওয়াহশী যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী বললেন, ওয়াহশী রে, কালিমা পড়েছো, মুসলমান হয়েছো, সমস্যা নাই, আল্লাহ হয়তো তোমারে মাফ করে দিয়েছেন, তবে আমার একটা নির্দেশ, ওয়াহশী সব সাহাবীরা আমার সামনে বসে বয়ান শুনলেও তুই কোনোদিন আমার সামনে এসে বসবি না, কারণ তোর চেহারাটা যদি আমি দেখি আমার চাচার কথা মনে হবে। আমার চাচা আমির হামজার চেহারাটা আমার আব্বা আব্দুল্লাহর সাথে নাকি মিল ছিল। আমার অন্যান্য আত্মীয় স্বজন বলেছে আমার চাচা আমারে অনেক মহব্বত করত। আবু জাহেল যখন আমারে থাপ্পড় মেরেছিল, আমার চাচা এসে আবু জাহেলকে আমার বদলা নিয়েছিল, বলেছিল, আবু জাহেল তোর এত বড় সাহস, আমার ভাতিজার উপরে আঘাত করিস। হযরতে আমির হামজাকে শহীদ করা হয়েছে। এই ওয়াহশী টুকরা টুকরা করে ফেলেছে। হযরতে আমির হামজার চেহারাটা, আমির হামজা এই হত্যার পিছনে প্রথম কারণ ছিল এই ওয়াহশী। ওয়াহশীর নবী ডাক দিয়ে বলেন, ওয়াহশী আমার সামনে কখনোই বসবি না, আমার সামনে আমি যেন তোর চেহারাটা না দেখি, কারণ আমি তোর চেহারা দেখলে আমার চাচার কথা মনে হবে, আমার রাগ উঠে যেতে পারি, আমি তোর হত্যা করে ফেলতে পারি। এই জন্য ওয়াহশী নবীর সামনে কোনোদিন বসতে পারতেন না। নবীজির সামনে ওয়াহশী বসতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করলে হযরত ওয়াহশী নবীজির পিছনে বসতেন। কোথায়? পিছনে বসতেন, নবীজির সামনে বসতে পারতেন না। কখনো কখনো সামনে বসলে লম্বা একটা চাদর দিয়ে চেহারাটা ঢেকে তারপরে বসতেন, নবীরে যেন দেখা না যায়, নবী যেন তারা দেখতে না পায়। হযরতে ওয়াহশী নবী যতদিন জীবিত ছিল কোনোদিন নবীর সামনে গিয়ে বসেন নাই। নবীর ইন্তেকালের পর মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের আবির্ভাব। ইয়ারমুকের যুদ্ধের ঘোষণা দিলেন হযরতে আমিরুল মুসলিমিন হযরতে আবু বকর। বললেন, আমার নবীর পরে কেউ যদি নবুয়তি দাবি করে, আমি আবু বকর জীবিত থাকা অবস্থায় এটা হতে দিব না, এটা হতে পারে না। হযরত আবু বকর সাহাবায়ে কেরামদেরকে বললেন, নবীর রিসালাতকে নিয়ে, নবীর খতমে নবুয়তকে নিয়ে যখন এই পৃথিবীর কোনো মানুষ তাল বাহানা করবে, আমি আবু বকর চুপ থাকবো না, যদিও আমি নীরব মানুষ। আবু বকর যুদ্ধের ঘোষণা দিলেন, ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল। ওই যুদ্ধের ভিতরে হযরত ওয়াহশী নবীর চাচার হত্যাকারী, আমির হামজার হত্যাকারী, ওই খঞ্জর, যে খঞ্জর দিয়া আমির হামজাকে হত্যা করেছিলেন, এই খঞ্জরটাকে আবারও তিনি দাঁড় করাইলেন, আবারও তিনি দাঁড় করাইলেন। যুদ্ধের ময়দানে চলে গেছেন। যুদ্ধে গিয়ে একটা টার্গেট নিয়েছেন, একটা টার্গেট হলো যেই লোকটা নিজেকে মিথ্যা নবী দাবিদার হিসেবে দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামা, তার নাম মুসাইলামা। এই মুসাইলামাকে হত্যা করবে, এই টার্গেট নিয়ে হযরতে ওয়াহশী এই যুদ্ধের ময়দানে ঘুরতেছে। হঠাৎ করে একবার শিকারীর সামনে চলে আসছে মুসাইলামা। ওই মুসাইলামাকে ওই খঞ্জর দিয়ে এমন ভাবে হত্যা করেছে যে তার চিহ্ন খুঁজে পাওয়া যায় নাই। রক্ত মাখা খঞ্জরটা নিয়ে আবু বকরের সামনে গেছে, গিয়া বলে, আমিরুল মুমিনিন, এই যে খঞ্জর, এই খঞ্জর দিয়া
নবীর চাচা আমিরে হামজারে হত্যা করেছিলাম। এই কারণে আমি নবীর সামনে কোনোদিন বসতে পারি নাই, কারণ নবীর সবচেয়ে আপন মানুষটাকে আমি হত্যা করেছিলাম এই খঞ্জর দিয়া। ও আমিরুল মুমিনিন, আজকে নবীর চরম দুশমন এই মুসাইলামাকে হত্যা করেছি এই খঞ্জর দিয়া। নবী যদি আমার আজকে জীবিত থাকতো, আমারে ডাক দিয়া কাছে নিয়ে বুকের সাথে জড়ায়া ধরে নিশ্চয়ই বলতো, মুসাইলামা আমি যে তোরে বলেছিলাম তুই আমার সামনে কোনোদিন আসবি না, আজকে নিশ্চয়ই নবী আমারে ডাক দিয়া বলতো, মুসাইলামা যা যা যা, আজ থেকে তোর উপর থেকে আমি নিষেধাজ্ঞা উঠায়া দিলাম। আবু বকর আপনি আমারে অনুমতি দেন। শুধু তাই নয়, নবী যতদিন জীবিত ছিলেন কোনোদিন নবীর সামনে গিয়ে আমি বসি নাই, আমার চেহারাটা নবীরে আমি দেখতে দেই নাই, আমি নবীর চেহারা আমি দেখতে পারি নাই। আর অথচ কত সাহাবী নবীর চেহারার দিকে তাকিয়ে তাদের কলিজা শান্ত করছে। আর আমি সাহাবী হওয়ার পরেও নবীরে আমি দেখতে পারি না, পিছনে বসে থাকতে হয়। আমি সাহাবী হওয়ার পরে নবীর চোখে চোখে চোখ রাখতে পারি নাই, নবীর চেহারা মুবারক আমি দর্শন করতে পারি নাই। আপনি অনুমতি দেন, নবীর ইন্তেকালের পরেও আমি মুসাইলামা নবীর রওজার সামনে গিয়া দাঁড়ায় নাই, কারণ আমি মনে করেছি আমি আমার এই চেহারাটা নবীর রওজার সামনে দাঁড়াইলি রসুল যদি আমার উপস্থিতি কেন্দ্র করে আমার উপরে নাকশ হয়ে যায়, আমার পরকাল বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি নবীর রওজার সামনেও গিয়া দাঁড়াই নাই। হে আবু বকর, আপনি যদি অনুমতি দেন তবে আমি নবীর রওজার সামনে যেতে পারি। হযরতে আবু বকর এই কথা শুনবার পর হযরতে আবু বকর এই কথা শুনবার পর মুসাইলামাতুল কাযযাব মিথ্যা নবী দাবিদার এই বেঈমানকে হত্যা করার কারণে হযরতে ওয়াহশীকে টান দিয়া বুকটার সাথে জড়ায়া ধরছে। জড়ায়া ধরে কপালে চুমা দিয়া বলে, আবু বকর ডাক দিয়া বলে, ওয়াহশী ওয়াহশী, নবী থাকলে ঠিকই আজকে তোমার এমনি বুকের সাথে জড়ায়া ধরতো। যাও, অনুমতি দিলাম, তুমি নবীর রওজার সামনে গিয়া দাঁড়াতে পারো। হযরতে ওয়াহশী রক্তমাখা খঞ্জর নিয়া নবীজির রওজার সামনে গিয়া দাঁড়ায়া নবীরে সালাম দিয়া বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীরে সালাম দিলেন। সালাম দিয়া হযরত ওয়াহশী ডাক দিয়া বলেন, ওগো সরকার, ওগো রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, নবীজি আপনার চাচারে হত্যা করার কারণে কোনোদিন আপনার সামনে আমি বসতে পারি নাই। উহুদের ময়দানে আপনার চাচার চেহারাটা খণ্ড বিখণ্ড করার কারণে আমি আপনার সামনে বসতে পারি নাই। কত সাহাবীরা এসে আপনার চেহারা দেখে কলিজা শান্ত করছে, কিন্তু আমি পারি নাই। আপনি নিষেধ করে দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী, আপনার ইন্তেকালের পরেও আপনার রওজার সামনে আসি নাই, লজ্জায় আসি নাই। আমি আজকে রক্তমাখা খঞ্জর নিয়ে আসছি আপনার রওজার সামনে। আমার বুক বলে, আমার মন বলে, আজকে যদি আপনি দুনিয়াতে থাকতেন, আজকে আমারে আর আপনি দূরে সরাইয়া দিতেন না, নিশ্চয়ই আপনি বুকের মধ্যে আমারে জড়াইয়া ধরতেন। কারণ একদিকে আপনার আপন চাচা, আপন মানুষটাকে আমিরে হামজারে হত্যা করার কারণে আমি আপনার কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ ছিলাম। আর আজকে আপনার সবচেয়ে চরম দুশমন মিথ্যা নবী দাবিদার মুসাইলামাকে হত্যা করার কারণে নিশ্চয়ই আপনার রাগ আর গুসাটা আমার উপর থেকে চলে যেত। একথা বলে কাঁদতেছিলেন মুসলমান ভাইরা আমার। নবীর খতমে নবুয়ত নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, নবীর রিসালাতের উপরে যদি কেউ প্রশ্ন তুলে, এর আর মাপ নাই, ঠিক কিনা? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, আল্লাহর ব্যাপারে কেউ বেয়াদবি করলেও মাপ আছে, অনেক সময় মাপ করে দেওয়া যায়, আল্লাহ সুযোগ দিবেন। কিন্তু নবীর ব্যাপারে যদি কেউ বেয়াদবি করে, নবীর রিসালাতের সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীর রিসালাতের সাথে, নবীর আজমতের সাথে যদি কেউ বেয়াদবি করে, তারে ছাড়া যায় না, ঠিক কিনা? তারে ছাড়া যায়, তারে ছাড়লে ইমানদার থাকার কোনো সুযোগ নাই। সুতরাং এই কাদিয়ানী বিরোধী আন্দোলনে এদেশের সমস্ত মানুষ
ঐক্যবদ্ধভাবে যে মুসলমান তার প্রতিবাদ করা উচিত। আমরা সাধারণ সকল মুসলমানরা দাবি জানাচ্ছি এদেশের সরকারের কাছে, প্রশাসনের কাছে, কাদিয়ানি বিরোধী আন্দোলন এটা একটা ইমানি আন্দোলন, এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়। কথাটা বোঝার চেষ্টা করুন। কাদিয়ানি বিরোধী আন্দোলন এটা কোনো সরকার বিরোধী আন্দোলন নয়, এটা মুসলমানদের ঈমান আর আকীদার আন্দোলন। এই আন্দোলনে প্রত্যেকটা মুসলমান অংশগ্রহণ করতে হবে। কোন মুসলমান যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে তাহলে তারাও কাফের হবে। উম্মতের আলেমরা বলে দিয়েছে এটা, তারাও কাফের হবে। মুসলমানদের সর্বোচ্চ সংগঠন ওআইসির পক্ষ থেকে এবং সৌদি আরবের রিয়াদ থেকে সমস্ত উম্মতের বড় বড় ইসলামিক স্কলাররা ফতোয়া দিয়ে দিয়েছেন কাদিয়ানিয়া সর্বান্তকরণে কাফের। কারণ সর্বশেষ নবীকে কেউ যদি নবী মনে না করে তাহলে এক কথায় সে কাফের, আর কোনো যুক্তি টুক্তি লাগবে না। কি বলেন আপনারা? আমার এত যুক্তি দেখার দরকার নেই, আমি দেখবো তুমি আমার নবীকে শেষ নবী মানো কিনা, ঠিক কিনা? তুমি আমার আল্লাহকে এক আল্লাহ মানো কিনা, আমার এটা দেখার বিষয়। আমার নবীকে যদি তুমি শেষ নবী না মানো, আমার নবীর পরেও নবী আছে বলে এই কথা বিশ্বাস করো, তাহলে আমার কাছে তোমার কোনো মাপ নাই। আমি তোমারে ছাড়তে পারবো না, এটা আমার ইমানের কারণে ছাড়তে পারবো না, ঠিক কিনা? সুতরাং এদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে বলবো, এই দেশের সরকারকে বলবো সাবধান, এবং জনগণকে বলবো এই কাদিয়ানির ইস্যুটাকে সামনে এনে শান্ত একটা রাষ্ট্রকে অশান্ত করার চেষ্টা করবেন না, ঠিক কিনা? আমরা অশৃঙ্খল বিশৃঙ্খল আচরণ করতে চাই না, কিন্তু আমার নবীর উপরে, আমার নবীর নবুয়তের উপর, খতমে নবুয়তের উপর, নবীর আজমতের উপরে যখন আক্রমণ আসবে তখন মুসলমানরা আর তার জীবনের চিন্তা করবে না। নবীর জন্য এই পৃথিবীতে কোটি কোটি নবী প্রেমিক আছে যে মুহূর্তের মধ্যে তার জীবনটা দিয়ে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন? মুহূর্তের মধ্যে নবীর জন্য অবলীলায় তার জীবন দিয়ে দিতে পারে, একটা মুহূর্তও দেরি করবে না। আমি আজকে এসেছি, আসার সময় দেখে এসেছি আমাদের সেই ইয়াতে পঞ্চগড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে শহীদ আরিফুজ্জামান রহমতুল্লাহি আলাই। বাচ্চারা পর্যন্ত সব মানুষ, বহু মানুষ গুলিতে সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে। একটা বাচ্চার পিঠের মধ্যে দেখলাম ওই যে আপনার ইয়া আছে না, ছিটাগুলি, রাবার বুলেট, পুরাটা পিঠ ঝাঁঝরা করে দিছে বাচ্চাটা। আমরা আপনাদেরকে বলতে চাই, নবী প্রেমিকদের গায়ে গুলি চালায়েন না, এই গুলি বেশি দিন চলবে না কিন্তু, ঠিক কিনা? এগুলো বেশি দিন চলবে না। দেশে তৌহিদি জনতা জাগলে গুলি করা, কার বিরুদ্ধে গুলি করবেন? আপনার বাপও তো নামতে হবে যদি মুসলমান হয়ে থাকে, আপনার ভাইয়ের নামতে হবে। আর আপনি নিজেও যদি মুসলমান হয়ে থাকেন, নবী প্রেমিকের বিরুদ্ধে স্টিয়ারিং এ হাত দেওয়ার সাহস আপনি দেখাইতে পারেন না, ঠিক কিনা? কারণ আপনি নিজেও একজন মুসলমান। যে মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করে অথচ সে জীবিত থাকা অবস্থায় আখিরি নবীর রিসালাত নিয়ে, খতমে নবুয়ত নিয়ে টানা হেঁচড়া হয়, অথচ তিনি কোনো পদক্ষেপ নেন না, আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি এই লোকটা হাসরের মাঠে নবীর শাফাআত পাবে না, পাবে না, পাবে না, কখনোই না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ হচ্ছে প্রচুর আন্দোলনের পর আমি এসেছি, আসার সময় শুনে এসেছি যে সরকার নাকি কাদিয়ানীদের সেই তথাকথিত ইজতেমাকে স্থগিত করেছে। আলহামদুলিল্লাহ বলুন। কি করেছে? স্থগিত করেছে, কিন্তু নিষেধ করে নাই। কি করেছে? সাময়িক স্থগিত আছে, কিন্তু বন্ধ করে দেয় নাই, হয়তো পরবর্তীতে করতে পারে। তবে আমরা ইরাদা করছি, যখনই এই ধরনের কোনো কাজ কাদিয়ানীরা মুসলমানের নামে করার চেষ্টা করবে, আমরা ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। যদি প্রতিবাদ করতে হয়, প্রতিরোধ করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়, জীবন দিতে হয়, অর্থ দিতে হয়, দিতে রাজি আছেন তো? আপনারা কারা কারা রাজি আছেন?
বলেন কাদিয়ানীরা কি কাফের? এই কথাটা মাথায় রাখতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। নবীর চরম দুশ্মন হচ্ছে যারা এই আমাদের নবীর পরে দুনিয়াতে এসে নবুয়তি দাবি করে। এ কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই। সম্মানিত ভাইরা, আমাদের জীবনের আহারে নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন উঠায়। নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন উঠাইলে কোরআনেরও অস্তিত্ব থাকে না। নবীর নবুয়ত নিয়ে প্রশ্ন উঠালে ইসলাম ধর্মের অস্তিত্ব থাকে না, ঠিক কিনা? আল্লাহ এই বিষয়টা বোঝার তৌফিক দান করেন, বলুন আমিন। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমাদের দেশের কত মতের, কত পথের কত মানুষ আছে। কেউ গরম সুন্নি, কেউ ঠান্ডা সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ আর একটা কি জানে, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ আহলে হাদিস, কেউ লামাযহাবি, কেউ এইটা, কেউ সেইটা, নানা পথে মতের মানুষ আছে না? যত পথের আর যত মতেরই মানুষ থাক, যত মত বিরোধী থাক, আল্লাহ যে একজন আর শেষ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাতে কারো কোনো দ্বিমত আছে? বলেন। এটা গরম সুন্নি বলেন, ঠান্ডা সুন্নি বলেন, যেই বলেন, মুসলমান যে, এই কথাতে কোনো দ্বিমত করার সুযোগ আছে? দ্বিমত করার সুযোগ আছে? কেউ হয়তো দাঁড়ায় মিলাদ পড়ে, কেউ হয়তো বসে মিলাদ পড়ে, এটা ভিন্ন এক মাসালা, ভিন্ন এক প্রেক্ষাপট, এটা আলাদা ব্যাপার। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এতে কোনো সন্দেহ মুসলমান করতে পারে না। এটা করা যায় না, করতে পারে না, করলে সে মুমিন থাকে না, সে বেঈমান হয়ে যায়। সুতরাং কে গরম সুন্নি, কে ঠান্ডা সুন্নি, কে ওয়াহাবি, কে সুন্নি, কে আহলে সুন্নাত ওয়াল জামাত, কে হক, কে বাতিল, কে কোন পীর, কে আর কোন তরিকা, এটা আমাদের দেখার বিষয় না। নবীর খতমে নবুয়তের আন্দোলনে বাংলাদেশের সমস্ত তাওহীদি জনতার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ আর প্রতিরোধে নামতেই হবে, ঠিক কিনা? এটা হলো ইমানের দাবি, ঠিক না? এটা ইমানের দাবি। আমি সাধারণত কোনো মানুষের, কোনো ব্যক্তির আলোচনা সমালোচনা করতে চাই না, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো এই দেশের কিছু কিছু মানুষ, আমি এই আজকেও দেখলাম একজন বাংলাদেশের ডিজে জিকিরের এক বক্তা আছে, ডিজে জিকির করেন। তিনি দেখলাম গতকালকে কেক কেটে নিজের জন্মদিন পালন করতেছেন। আপনারা হয়তো সচেতন যারা আছেন, মুরব্বীরা হয়তো এটা বুঝবে না, আপনারা বুঝবেন, যুবক ভাইরা যারা আছেন। ডিজে জিকিরকারী সে নিজে ঘটা করে কেক বানায়া তার জন্মদিন পালন করতেছে, আর এখানে লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিতেছেন। আচ্ছা আপনারা বলেন, আমাদের দেশে যত ঘরানার মানুষই থাক, যত মতবাদী থাক, এই কেক কেটে জন্মদিন পালন করা বাংলাদেশের কোন পীর সাহেব করছে? এটা বলেন, কেউ করছে? সার্সিনার পীর সাহেব জীবন এটা করছে? এটা সমর্থন করে? চরমনার পীর সাহেব এটা করেছেন? এটা সমর্থন করে? আহলে হক যত আলেম ওলামারা এই দেশে আছেন, কেউ কখনো করেছেন এটা? আর এটাকে বরদাস্ত করে? এটা কি ইসলামিক কোনো নীতি? বলেন, এটা কি ইসলামিক কোনো নীতি? ভাই, জন্মদিনের কেক কাটা এটা কি শরীয়তে ইসলাম, নাকি এটা বেঈমানদের একটা কালচার, পশ্চিমাদের কালচার, যাদের জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, এটা তাদের কালচার। আরে এদিকে আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানা হেঁচড়া করতেছে কাদিয়ানীরা, এদেশে আমার নবীর রিসালাতকে নিয়ে টানা হেঁচড়া করছে, আর পঞ্চগড়ে শহীদ হচ্ছে মুসলমানরা, আর আপনি কেক কাটেন জন্মদিনের। ধিক্কার আপনাকে, ধিক্কার আপনাকে, ধিক্কার। আর এই দেশের মানুষ, অধিকাংশ মানুষই যুব সম্প্রদায়, জানেন আজকে মস্তিষ্ক বিকৃতির মতো কাজ করে। এই সমস্ত মানুষের ডিজে জিকির করার জন্য, এই সমস্ত মানুষের কথা শুনবার জন্য সাধারণ মানুষ হাজির হয়। আমার অবাক লাগে। আমি ওই লোকটারে বলি, অনুরোধ করি রে ভাই, অনুরোধ করি, অনুরোধ, মানুষ যেহেতু আপনার কথা শুনে, এই সমস্ত ভণ্ডামি মেহেরবানি করে আপনি বাদ দেন, ঠিক কিনা? এই ভণ্ডামি গুলো বাদ দেন। মানুষ যেহেতু কথা শুনে, আপনি নবীর পক্ষে কথা বলেন, কথা বলুন। কিসের আপনার জন্মদিন পালন করেন?
উহুদের ময়দানে নবী নাই, আওয়াজ আসছে হযরতে হানজালার কানে, কিসের বউ? বাসর রাত, বাসর রাত। বাসর রাতে নিজের বউকে বিছানায় রেখে ফরজ গোসল বাদ দিয়া চলে গেছে উহুদের ময়দানে। আর আপনি পালন করেন জন্মদিন যখন কাদিয়ানীরা পঞ্চগড়ে তারা সেখানে করে ইস্তেমা করার প্রস্তুতি গ্রহণ করে, আর নবী প্রেমিকরা সেখানে গুলি খেয়ে শাহাদাত বরণ করে। আপনি করেন কি জানি এটা, কেক কাটে। চিনছেন তো? চিনছেন তো? আমি এই লোকের নাম মুখে আনতে চাই না, মুখে আনতে চাই না। দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। বাংলাদেশ একটা আজীব দেশ। এই দেশটার মধ্যে যে যখন যেটা মন চাষে সে তখন সেটাই করে। স্টেজে বসছে, এক এক সময় এক এক ডায়লগ বলে, ভাই আমি তো চা খাই না, কফি খাই। ঠিক না? বলে ভাই আমি কফি খাই। এটা কি? বয়ানের স্টেজের মধ্যে বসে বউয়ের সাথে কথা বলে, পাবলিকলি শোনায়। বয়ানের স্টেজের মধ্যে বসে আরো নানাবিধ তামাশা করে। আমার ভাই, আপনাকে বলছি, আল্লাহ তাআলাকে ভয় করুন। জানি কারো কথা শুনবেন না, কিন্তু এইটুকুন বলি, সর্বশেষ আমরা সবাই কিন্তু আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। ঠিক না? যাওয়া লাগবে না? ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলে দিয়েছেন, সর্বশেষ কোরআনে কারিমে নাজিল করা আয়াত এটা আমি যেটা পড়েছি, বলছেন এ বান্দা ওয়াত্তাকু, ভয় করো ওই দিনকে, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সবাই মিলে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, যেদিন তোমার জীবনের প্রতিটা কথা, প্রতিটা কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। ওহুম লা ইউজলামুন, তোমার উপরে জুলুম করা হবে না। আচ্ছা, সামনে যদি ৫,০০০ মানুষ থাকে, ওই বক্তার সামনে যদি ৫,০০০ মানুষ থাকে, আর তিনি যদি ওইখানে বাজে কথাবার্তা বলেন, বাজে কথা, আসি রে ভাই আসি, তার কথা, আমি এখন চা খাই না, কফি খাই, বউয়ের সাথে টেলিফোনে কথা। আচ্ছা, এই কথাগুলো বলে যদি ১ মিনিট সময় অতিরিক্ত ব্যয় হয়, বলেন আলেম ওলামারা এখানে আছেন, জ্ঞানী গুণীজনরা আছেন, ১টা মিনিট সময় যদি অতিরিক্ত ব্যয় হয়, তাহলে এত লাখ লাখ টাকা দিয়ে যে এত বড় একটা মাহফিলের আঞ্জাম, এত কষ্ট এত শ্রম দিয়া যে একটা বিশাল মাহফিলের আয়োজন, এখানে ১টা মিনিট যদি অতিরিক্ত ব্যয় হয় একটা বেহুদা কথায়, বেহুদা কাজে, ৫,০০০ মানুষের ৫,০০০ মিনিট ব্যয় হবে না? ৫,০০০ মিনিট ব্যয় হবে না? আচ্ছা, আমার কি অধিকার আছে, আপনাদের এখানে যদি ৫,০০০ মানুষ থাকেন, আমার কি অধিকার আছে যে ৫,০০০ মানুষের ৫,০০০ মিনিট সময় আপনার জীবন থেকে লস করে দেওয়া? এটার অধিকার আছে? আমার জবাব দিতে হবে না? চা খাই, কফি খাই, টেলিফোনে কথা বলি, আসিরি ভাই আসি, নানাবিধ ডিজে জিকির, নানাবিধ বেহুদা কাজ, নানাবিধ ইহুদি খ্রিস্টানদের কালচার, কেক কাটা, জন্মদিন পালন করা। একদম কলিজা থেকে বলছি, হৃদয়ের গভীর থেকে বলছি, আমি এই লোকের উদ্দেশ্যে বলছি যে ভাই, আল্লাহ তাআলাকে ভয় করুন। জানি আপনার কোনো মুরব্বি নাই, যা খুশি তাই করতেছেন, শুধু বলছি আল্লাহকে ভয় করুন। এই সমস্ত তামাশার কাজ বাদ দিয়ে সাধারণ মানুষকে কিভাবে দিন ধর্মের কথাগুলো বলা যাবে এগুলো বলুন, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বলুন তো, এখানে আমি যতক্ষণ কথা বলেছি আপনাদের কাছে মনে হয়েছে যে আমি বেহুদা কোনো শব্দ প্রয়োগ করেছি? অপ্রয়োজনীয় কোনো শব্দ আমি বলেছি এমন মনে হয়েছে? আল্লাহ তাকে পূর্ণ হিদায়াত নসিব করুন। বলুন আল্লাহ এই উম্মতকে বুঝ দান করুন, আল্লাহ এই উম্মাহকে বুঝ দান করুন। সবাই বলুন আমিন। ভাইরে, যার তার জবানের বয়ান শোনা যায় না,
যার তার কথা শোনা যায় না। আপনার বাড়ি বানানোর জন্য যে কোনো ইঞ্জিনিয়ারে আপনি আনবেন না। আপনি দেখবেন ইঞ্জিনিয়ার আসলেই কোনো যোগ্যতা তার আছে কিনা, ঠিক কিনা, আসলেই পড়াশোনা করেছে কিনা, আসলে অভিজ্ঞতা আছে কিনা একটা বাড়ি ডিজাইন করবার মতো। আর না হয়তো বাইঙ্গা মরণ লাগবো। ঠিক এই কথাবার্তা, দিনই কথাবার্তা আপনি যার কাছ থেকে শোনেন, এই লোকের মাঝে যদি আমল না থাকে, তার মধ্যে যদি আকীদার কোনো প্রবলেম হয়, এই লোক তো আপনার সবচেয়ে দামি জিনিস ঈমান নষ্ট করে দিবে। কি নষ্ট করে দিবে? ঈমান নষ্ট করে দিবে। আর যার ঈমান নষ্ট হয়ে যায় তার সব বরবাদ হয়ে যায়। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমার ভাই হযরতে বেলাল হাফসি, নাম মনে আছে তো? আপনাদের মনে আছে? এটা আমি শেষ করে দিচ্ছি। বেলাল হাফসি রাসূলকে বলেন, হুজুর সারাটা জীবন আপনার কদমে আমি কাটাই দিতে চাই, আমি কোথাও যাইতে চাই। মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়ে দিয়েছেন। বেলাল আজান দেয়। ইহুদিরা সমালোচনা করে নবীজির কাছে একদিন সাহাবীরা এসে বলে, হুজুর বেলাল রেখে একটু অবসর দেওয়া যায় না? শুদ্ধ করে আজান দেওয়ার এবং খুব সুন্দর কণ্ঠে আজান দেওয়ার তো অনেক সাহাবী আছে আপনার। বেলাল ও শুদ্ধ আজান দেয়। এ আজান নিয়ে মদিনার ইহুদিরা হাসি তামাশা করে, হুজুর মুয়াজ্জিন চেঞ্জ করে ফেলেন। রাসূল বললেন, তাই? ঠিক আছে বেলাল, তুমি একটু স্টপ থাকো। আরেকজন নতুন মুয়াজ্জিন রাসূল নিয়োগ দিলেন। অনেক শুদ্ধ করে আজান দেন, অনেক সুন্দর কণ্ঠ। তিনি জোহরের আজান দিলেন। আসরের সময় জিবরাইল আমিন আসলেন, এসে রাসূলকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদে নববীতে জোহরের আজান হয় নাই? সুবহানাল্লাহ বলতেন না? আপনারা বলুন, জোহরের আজান হয় নাই? জোহরের আজান হয় নাই? হইছে। কে দিছে আজান? বেলালে হাফসি না, নতুন মুয়াজ্জিন। জিবরিল এসে বলে, হুজুর আজকে কি মসজিদে নববীতে আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, কি বলো জিবরাইল, আজান হয় নাই মানে কি? আজকে তো আরো মধুর কণ্ঠে আজান হয়েছে, অনেক শুদ্ধ আজান। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই আমরা আসমানের বাসিন্দা যারা, আমরা তো শুনলাম না। আসতে বললেন সুবহানাল্লাহ। জবান খুলে জোরে বলেন আমরা তো শুনলাম না। হুজুর বেলালের কণ্ঠের আওয়াজ আসমানে পৌঁছায়। রাসূল ডাক দিয়ে বলেন, বেলাল আজ থেকে আমরণ পর্যন্ত তুমি মুয়াজ্জিন। আজ থেকে মুয়াজ্জিন তুমি মসজিদে নববীতে, আমি যতদিন আছি। সুবহানাল্লাহ। আমার ভাই, এই যে বেলালের, এই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে কলিজারি পাওয়ারটা, আজান দিতেন মসজিদে নববীতে অশুদ্ধ আজান, অথচ পৌঁছতেন কই? আল্লাহর আরশে। ভাই আমি হয়তো খুব শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারি, আমি এখন ছেড়ে দিব, শুনুন আমি কথাটা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হযরতে বেলাল অশুদ্ধ আজান দেয়, শুদ্ধ না। আমি ধরেন খুব শুদ্ধ আজান পারি, খুব শুদ্ধ কোরআনের তেলাওয়াত পারি, কিন্তু তেলাওয়াত যখন করি, কোরআন মাজিদ খুলে তেলাওয়াত করতেছি, তেলাওয়াত করি একদিকে, খেয়াল অন্যদিকে, তেলাওয়াত করি এইদিকে, দেখতেছি মোবাইল, তেলাওয়াত করি একদিকে, অন্যজনের সাথে কথা বলতেছি। অর্থাৎ তেলাওয়াত সহি আছে আমার, কিন্তু এইদিকে মনোযোগ নাই। এটা একটা লোকের তেলাওয়াত অশুদ্ধ, সহি না, ঠেলে ঠেলে পড়ে, কিন্তু যখনই কোরআন মাজিদ হাতে নেয় তখন আর অন্যদিকে কোনো খেয়াল নাই। একেবারে হাতে নিয়ে চুমা দেয়, সুন্দর করে চুমা দিয়া বুকের সাথে এমনি জড়ায় ধরছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে তার, জড়ায় ধরে এমনি পড়তেছে, অশুদ্ধ পড়তেছে কিন্তু শুদ্ধ না, ঠেকে ঠেকে পড়ে। গ্রামের মানুষগুলো কি সবাই, আপনারা কি শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, অশুদ্ধ না? 99 জন মানুষের কোরআন শরীফ পড়া অশুদ্ধ, কিন্তু তিনি যখন কোরআন মাজিদ অশুদ্ধটাই পড়তেছে খুব গভীর মনোযোগের সহিত, আল্লাহ আপনার এই কালাম, আমি আপনার গোলাম,
আমার যেমনি পড়ার দরকার ছিল আমি এমনি পারি না, কিন্তু আমার শতভাগ শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আছে। এই মহব্বত নিয়ে কোরআন মাজিদ খুলে তিনি যখন এই অশুদ্ধ তেলাওয়াতটাই বারবার পড়তে থাকে, ঠেকে ঠেকে ঠেলে ঠেলে পড়ে, রসুল বলেন তারে ডাবল সওয়াব দেওয়া হয়। ডাবল সওয়াব। একটা হচ্ছে পারে না, বাদ দেয় নাই, কিন্তু শুরু করছে ঠেকে ঠেকে পড়ে, এই জন্য ডাবল সওয়াব তার। আমার ভাই, বিশুদ্ধ তেলাওয়াতকারী, যিনি খুব শুদ্ধ করে তেলাওয়াত করে, তিনি যদি মনোযোগিতার সহিত তেলাওয়াত করেন, তারে যে কি পরিমাণ সওয়াব আল্লাহ দিবে এটার কোনো হিসাব নাই। কিন্তু আপনি বলেন এই ছোট একটা বাচ্চা, এই বাচ্চাটা অথবা ছোট্ট একটা বাচ্চারে যদি একটা বই দেন, বাচ্চা মাত্র কথা বলতে পারে, একটা দুইটা অক্ষর পারে। একটা বাচ্চারা যদি একটা বই দিয়ে বলেন যে বাবা তুমি এটা পড়ো, অথবা আপনি বাসায় আসছেন, বাচ্চা বই নিয়ে আপনার সামনে গিয়া বলে পড়তেছে, সরয়রে বলতেছে ক, করে বলতেছে গ, পুরা উল্টা উল্টা পড়ে না ছোট বাচ্চারা? উল্টা পড়ে না? আচ্ছা, এই যে উল্টা পড়তেছে বাচ্চা, অশুদ্ধ অশুদ্ধ বলতে কি পুরা উল্টাটাই পড়তেছে, কোনোটাই ঠিক নাই। কিন্তু আপনি কি বাচ্চারে ধমক মারেন? ধমক দেন? কেন দেন না? বরঞ্চ বাচ্চার মাথায় হাত দিয়ে আরো বলে গুড গুড, খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর, হ্যাঁ বাবা খুব চমৎকার পড়া, তোমার পুরস্কার দিই, বলে কি বলে না? অথচ পড়াটা কি পড়তেছে? ভুল পড়তেছে। তারপরেও একজন বাবা তার সন্তানকে আদর করে, এই জন্য বলছে তোমার পড়া সবটাই ঠিক আছে, অথচ পুরাটাই বেঠিক, তারপরে বলতেছে সবটাই ঠিক। কেন বলে? বাচ্চাটা বইটা নিয়ে যে বসছে এইটাই শুকরিয়া, ঠিক না? বাচ্চাটা যে বই নিয়ে বসছে এইটাই শুকরিয়া। ঠিক একটা বান্দা যখন আল্লাহর কালাম খুলে মনোযোগিতার সহিত তেলাওয়াত করে, আল্লাহ এই বান্দার কলিজার দিকে তাকায় দেখে যে লোকটা অন্তর থেকে পড়তেছে কিনা। মন থেকেও যদি পড়ে, আপনার পড়াটা যদি কিছুটা অশুদ্ধ হয়, আল্লাহ আপনার উপরে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। কোরআন মাজিদ পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিনের ইবাদতের ক্ষেত্রে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, আজান বলেন, সব সময় দিল থেকে যা বের হয় তা আল্লাহর আরশে পৌঁছায়। আর যেটা এখান থেকে বের হয় এটাই পর্যন্ত যায়, এখানেই শেষ, এরপরে আর কাজে লাগে না। আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।